কেউ কোথাও কয় না, পাতও দেয় না, সবাই গোসা করিয়া বয়ে রয়েছে। তখন গরজ একটা ছোট বইন আছি, এই ছোট বইনের জিগাইতেছে, কই কিরে আলফিনা, দেখুন যে আবার আলফিনা নামে কেউ থাকলে আবার দেখুন যে গোসা হয় না, যে এটা হইলো কিচ্ছার একটা প্রাসঙ্গিক। কই কিরে আলফিনা কি হয়েছে? এনা সবাই মুখ কান্দা করে বয়ে রয়েছে, আমার বউ মুখ কান্দা করে বয়ে রয়েছে, এখন তুই আবার রাও করস না। আলফিনাই কইতাছে কো বাইরের যে কথা, আমি বিয়ার উপযুক্ত হয়েছে যে আইন্দে মন চাইতে দে লাও। এখন কইল কি আর শুনে কি? এখন কথাটা এই সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে আনন্দ হাসি সবই তুমি নিলে, যাবার বেলায় শুধু নিজের অজান্তে যাবার বেলায় শুধু নিজের অজান্তে স্মৃতিটাই গেলে তুমি ফেলে, তুমি চলে গেলে। আমার বলা কিছু ছিল না, না গো আমার বলা কিছু ছিল না, ছেয়েছে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে, ছেয়েছে দেখলাম আমার বলা কিছু ছিল না, না গো আমার বলা কিছু ছিল না, না গো আমার বলা কিছু ছিল না। এটা গান গাইছি না তো, এটা মানে মিউজিকটাও বাজাইলাম, লগে লগে একটু গাইলাম, ফকিসান যেহেতু গাইছে এই কারণে মেলাক্ষণ পরে যেহেতু উঠলাম আমিও একটু গাইলাম, মিউজিকটাও বাজাইলাম। এটা গান না, এটা অ্যাডভার্টাইজ। তো এই আস্তে ফকিরসান তার একটা কথা আমার ভালো লাগছে, যে আমি যে সাইড কাটতে লাই এটা ঠিক আছে, এটা কাটি কেন জানে? এখন বর্তমান যুগের পরিবর্তন চলছে বেজাল। এই চিন্তা জানলে জানুক, নাইলে না জানুক, আল্লাহ যে বুড়ুটি দিয়ে দিছে এইটিরে ঘুরিয়া ঘরে লাগায় ফাস্টিকিয়া বুড়ো, যেটা দেখতে মোড়া দেখা যায়। একটা এলাকায় আইছে আমার সামনে, পরে আমি কিছু কিরে এইটা কি তোর মাপ কাটি এটা নাকি? কেন ভাই? আমি কিছু তো আল্লাহ যে দিতে দিছে বুড়ো এইটিরে এই ঘুরিয়া পরে তুই লাগাইছিস ফাস্টিকিয়া বুড়ো, তোর কাছে কি ফাস্টিয়ার মূল্যায়ন হয়েছে না? এই সময় কুলিয়াছে আমি কিছু হন করে এখন গেলে গিয়া এই হিরেবার লেন্সও লাগায় চোখের ভিতরে একটু লেন্স লাগায়, মানে এই যে আলাদা একটা মডেল লেন্স বাইর হয়েছে কালোটা, এইটাও লাগায়। এই যে এইটির কারণে বর্তমান যুগে যে কোনো জায়গায় গানা গেলে যদিও হালকা পাতলা একটু বুঝাইতাম চাই, এই যে কতটি ল্যাপটপ হয় লোকে। আমার কথাটি কে লেগে কইতাছি জানে? এটি কইতাছি কারণ আমার নামে ওরে বিচার হোক, পারলে আমার নামে মামলা হরিয়ে দেও। কারণ এটি কিন্তু এই জায়গায় থাকতো না। আজকে বা ডাক্তারের বাড়িতে গান গাইতাছি, গান কিন্তু এই জায়গায় থাকতো না, এটা সারা বিশ্বের মাধ্যমে যাইবো। এই যে ল্যাপটপ বইয়ে থাকে এই ল্যাপটপ এই ভিডিওটা দেখবো, পরে এই ল্যাপটপ আমার নামে মামলা করে যায়। এর লেগে কইতাছি কিছু ল্যাপটপ আইন বইয়ে থাকে, কই ভাই খালি গান গাইলেন কোনো কথা কই না যায়। পরে কই যে কেরে আপনারা কি হরবো, পরে আর না
পরে 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 সৃষ্টি করে ঘুড়ুই, মানে আরো 8-10টারে মিলায় না হওয়ার কথা কইতো, কারণ জানি যে কথা কইলেই বেজাল। তো এই কারণে একটু সাইড কাটতে আইরি। আজগরটাও যেহেতু কইছে যে গান আর গান, তখন চিন্তা করলাম যে আচ্ছা যাই হোক, আজগরটা গান আর গান হইলেও তো বাউল গান ধইব, এনে তো আর কোনো নাট্যমঞ্চ গান হইতো না। আচ্ছা কয়েকটা বাউল গান শোনায় যাই গিয়া। তো এরপরেও আল্লাহ রহমতে আমার উপরে গুরাজাব তুলছে। তো যেহেতু তুলছে ইনশাল্লাহ, আসলে এইসব কিছু না হইলেও আর ভাল লাগে না। বলছিলাম গানের মেসাল দিসলাম, কথার মেসাল দিসলাম যে নূরে বলছিল কালুওয়ালা তুমি আমার প্রভু, আর নূরে বলছিল প্রথম আন্তা আন্তা, মানে তুমি তুমি, আমি 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 বেলায় আন্তা আন্তা বলছিল না, আমি আমি এর বেলায় বলছিল আনা আনা, আনা আনা আমি আমি, আন্তা আন্তা তুমি তুমি। তো এইগুলি বললেন বইলায়ের হরে প্রতিপক্ষ এনে শেষ। এখন তার কথা হইল এই ধাঁধাময় দুনিয়াটার মধ্যে কেলে আল্লাহ ফাটাইল, এই হেনই তো বেজালটা কেড়ে যে ফাটাইছে, এই হেনই বেজালটা, এই বেজালের মীমাংস আমি দিয়া দিতেছি। এরপরে বললেন কি বানরের কিচ্ছা কইছে, আপনি সেইটা কইতাই যে কথা কইলে মাপ দেয়া কইও, মানে আমার হিরো উপদেশ দে, দেখ কয় কাইলের হুলা হয়ে আমার উপদেশ দে। বাবারে আমি তো বানর হইছি না, আমি যদি বানর হইতাম তাইলে আজকে বানর চরিত্রটা লইয়া পরে কইতাম যে আমি কিন্তু বানর, আমারে যেটা এই দেশ একটু বুঝে বাজ্যা দিস, কারণ আমি তো আর কোনটা যাইবো আর কোনটা যাইতো না এটা তো আর আমি জানি না, তাইলে আমিও মাপ দিলাম। আমি তো আর বানর হইছি না, তোমার মধ্যে যদি এরকম বানরের চরিত্র, তাই এই মাপটা তুমি কে দিতে দাও। এটা আরেকজন লোকে কইছেন আমারে মেলা দিন আগে, একজন মুরব্বী লোকরে আমি জিজ্ঞাসলাম যে মারিফতের 10টা স্তর, এই 10টা স্তরের কি নাম? আচ্ছা এই মুরব্বী লোক যেহেতু পাইছি, মুরব্বীর কাছ থেকে কিছু জানা কি এটা কি আমাদের জন্য অপরাধ? হ্যাঁ, পরে এই মুরব্বী আমার এই কথাটা কইছি, আমি জিজ্ঞাসলাম বললিয়া কয়েক কথা কইলে হবিল মাপতে কইও, মানে এই যে হাড়ল লাগবো যে কইলে কইছে টি কইতে যে একটু হাড়ল লাগছে, এই যে কুচি তাঁত মারছি যে এর লেগে কই যে মাপতে কইও। তো এই কথাটা আজকে তুমি কইছো, তোমারে এটা কইছি কইলে তুমিও জাইনে রাখো, আমি নাম কইতাম না, এই কথাটা মিডিয়ার মধ্যে যাইবো, তোমার সামনে আমি এই কথাটা কইতাছি, এই দিন সময়ের শর্ট বললে আমি কইতাছি না, এই মুরব্বী আরেকদিন যেদিন আমার এই কথাটা কইবো এই দিন আমিও কইয়াম, এলা জেড আইও। হ্যাঁ তুমি তো যাইবি গা। তো ধাঁধাময় দুনিয়া এটা কেন পাঠাইলো? এখন শয়তান আল্লাহর বিপক্ষে, আমরার বিপক্ষে। শয়তান আল্লাহর কোন সময় বিপক্ষে হইছে না, আর হবেও না, আর হইতে পারবেও না, কারণ আল্লাহ যে সুন্দর করে এই পৃথিবীটা সৃষ্টি করছে, শয়তান কেরে, শয়তানের আরো বড় শয়তানের কোন ক্ষমতা আছে এই পৃথিবীটা বানাইতো? তাইলে আবার শয়তান আল্লাহর বিপক্ষ হইব কিভাবে? নাউযুবিল্লাহি মিন যালিক। শয়তান আল্লাহর বিপক্ষ হয় নাই, হয়তো আল্লাহ একটা কথা বলছিল, এই কথাটা মানছে না, কিন্তু এর জন্য তার বিপক্ষ হয় নাই। আল্লাহ বলছিল আদম রে সেজদা করার লাগিয়া, সেজদা করছে না, যে কারণে তার গলায় নান্নতের ত্বক পড়ছে। এই কারণে এই আদম রে সেজদা না করার কারণে নান্নতের ত্বক যেহেতু পড়ছে, এই কারণে এই যে ধাঁধাময় দুনিয়াটার মধ্যে তোমারে ভাড়াইছে, আমারে ভাড়াইছে, এটা হলো শয়তানের একটা পরীক্ষা। শয়তান এটা আল্লাহর কাছ থেকে চাইয়ে আনছে যে আমি যে আদমের কারণে, যে আদমকে সেজদা না করার কারণে আমি মুকরম শয়তান হইলাম, আমি 9 লক্ষ বছর ইবাদত করিয়া এরপরে হইছি ফেরেশতাদের উস্তাদ, যেটাকে বলা হয় আবেদ। এই আবেদ থেকে এখন হইলাম শয়তান, তাহলে আমি তো শয়তান হয়ে গেছি। তবে আমার 3টা দাবি আছে, 3টে দাবি আছে। হ্যাঁ 3টে দাবি, যেহেতু এত এত ইবাদত করছো, 3টে দাবি আমি রাখবো। বলো
আল্লাহ বলছে। তখন শয়তানে বলতেছে যে যে আদমের কারণে আমি শয়তান হইছি, এই আদম রে আমি সুপথ থেকে কুপথে নেওয়ার চেষ্টা করব। কয় হ্যাঁ দিলাম। কয় আরেকটা দাবি রইল, আমারে কেউ মার পারতো না, আমি আদম সন্তানদের রগে রগে আমি করবা। কয় হ্যাঁ দিলাম। কয় লাস্টলি এন্ড ফাইনাল, একমাত্র রিজিকের মালিক তো তুমি। এখন রিজিক দিত আল্লাহরে কইছে, আবার কিয়ামত পর্যন্ত বাচ্চা থাকবো এইটাও আল্লাহর কাছ থেকে ছায়া আছে। তাইলে শয়তান আল্লাহর বিপক্ষ হইল কি ভাই বলেন তো? শয়তান আল্লাহর বিপক্ষ হয় নাই, শয়তান হচ্ছে আমরার বিপক্ষ। শয়তান আমরার বিপক্ষ, কারণ আমরার কারণে তো তার এই অবস্থা। এই আমরারে পরীক্ষা করার লাগিয়া শয়তানের হাত থেকে বাঁচার জন্য এই কারণে পাঠাইছে দাদাময় দুনিয়াটার মধ্যে। এই যে দুনিয়া আইসা আপনারা স্বপ্নে দেবেন যে সাবানারে বিয়ে হরিয়ালছেন, কেউ কেউ দেখছেন না? এটি কেলা করাই জানে, এটি শালার করে, শালা শয়তানি করায়। হ্যাঁ অন সাবানার লয়ে দেওয়া হয়েছে, ছবির মধ্যে দেখছেন, টিভির মধ্যে দেখছেন, পরে কেউ কেউ মনে করছে যে সাবানারে বিয়ে হরিয়ালছে স্বপ্নে। এটি শয়তানে করায়। এই শয়তানের হাত থেকে বাঁচার জন্য, পরীক্ষার জন্য আল্লাহ পৃথিবীতে পাঠাইছে। কিন্তু একা কবু ইবাদত চলে না, একজন উসিলা ধরতে হবে। সূরা মুনতাহার 12 নম্বর আয়াতে বলা হয়েছে যে তুমি একজন কামেল মুর্শিদের হাত ধর। সূরা আল ফাতির 10 নম্বর আয়াতে বলা হয়েছে যে তুমি একজন কামেল পীরের হাত ধরো। সূরা মায়েদার 35 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহর নৈকট্য অন্বেষণ করো। তাহলে আল্লাহর নৈকট্য লাভ করতে গেলে একজন উসিল্লা দরকার, শয়তানের হাত থেকে বাঁচতে গেলেও একজন উসিল্লা দরকার। এইটার কারণ হইল জানিয়া শুনিয়া দেখিয়া শক্তি বন্ধ করিয়া আল্লাহ এবং রাসূলের দিকে খেয়াল দিয়া সকল মানুষকে চোখের মধ্যে বাসাইতে হবে। এরপরে এই মানুষটির কাছ থেকে তোমার যে মানুষটারে পছন্দ হয় তার কাছে বিক্রি হয়ে যাওয়া, বিনামূল্যে বিক্রি হয়ে যাওয়া। এই যে তাহলে যদি শয়তানের পরীক্ষা থেকে, শয়তানের ধোঁকা থেকে যদি একমাত্র বাঁচার উপায় হইল রাস্তা একটাই। আর এই কাজটা যতক্ষণ পর্যন্ত না করব ততক্ষণ পর্যন্ত খালি যে আইন্দে যাইব আইন্দে মাইর খাইব, যত বীজ দিব ততই তার গতি দিব। আর শয়তানের হাত থেকে রক্ষা পাইলে যখন একজন মুর্শিদের রূপটা যখন সামনে বাইসে থাকবো, আল্লাহ এবং রাসূলের প্রতি যখন খেয়াল থাকবে, তখন যেহানো বীজ দিতে এহানো। আপনারা একটা বিষয় জানিয়ে রাখেন, একজন আল্লাহওয়ালা ব্যক্তির সাথে যদি আরেকজন মানুষ যদি মনে প্রাণে চলে তাহলে সেও হয়ে যায় একজন আল্লাহওয়ালা ব্যক্তি। এর উপরে আর যাওয়ার দরকার নেই। বড় গুরু সঙ্গ তোমার পাপে ভরা অঙ্গ, বড় গুরুর সঙ্গ পাপে ভরা অঙ্গ, ভিতর বাহির আগে কর পরিষ্কার। মানুষ মন রে কঠিন ব্যাপার, মানুষ হওয়াটাই কঠিন ব্যাপার। মনরে তুমি লও গুরুর মন্ত্রণা, দূরে যাবে যন্ত্রণা, এই দেহে আবর্জনা থাকবে না রে। মনরে ও মনরে মনরে তুমি লও গুরুর মন্ত্রণা, দূরে যাবে যন্ত্রণা, এই দেহের আবর্জনা
থাকবে না রে আর। যেমন খুদ্দারে সোনা পিটাইয়া আগুনে লয় পুরাইয়া, খুদ্দারে সোনা পিটাইয়া আগুনে লয় পুরাইয়া, কত সুন্দর করে দেখো বানায় অলংকার। মানুষ মন রে কঠিন ব্যাপার, মানুষ মন রে কঠিন ব্যাপার গো। মনরে ওরে লোভী মন, ওরে পাগল মন, মন 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 রে। হায় রে কাম ক্রোধ লোভ আদি হিংসা নিন্দা বই ইত্যাদি এসব ছাড়তে পারো যদি মন রে আমার। মনরে ও মনরে, হায় রে কাম ক্রোধ লোভ আদি হিংসা নিন্দা বই ইত্যাদি এসব ছাড়তে পারো যদি মনে রে আমার। মায়া নদীর জলে তুমি ডুব দিয়ে কোন কৌশলে, মায়া নদীর জলে ডুব দিয়ে কোন কৌশলে, কাপড় ভিজে না যেন থাইকো খুশিয়ার। মানুষ মন রে কঠিন ব্যাপার, মানুষ হওয়াটাই কঠিন ব্যাপার গো। মনরে ও মনরে, মনরে হায় রে দুধে মাখন থাকে কেউ নাহি দেখে, মন্তনের ফাঁকে এসে ওঠে সার। মনরে ও মনরে, হায় রে দুধে মাখন থাকে কেউ নাহি দেখে, মন্তনের ফাঁকে এসে উঠে সার। সন্ধান না জানিলে কি লাভ হবে ঘুরাইলে, সন্ধান না জানিলে কি লাভ হবে ঘুরাইলে, বিফলে যাইবে জনম তোমার। মানুষ সম্বন্ধে কঠিন ব্যাপার, মানুষ সম্বন্ধে কঠিন ব্যাপার গো। আহা মনরে ওরে পাগল মন, ওরে লোভী মন, মন 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 মনরে। হায় রে করলো সঞ্চয়, ওরে শত চক্র পঞ্চবান, ধ্যান সুতে এতে বান, প্রণয় সুতে টেনে অন্তই হইয়া তাবেদার। শত চক্র পঞ্চবান, ধ্যান সুতে এতে বান, প্রণয় সুতে টেনে অন্তই হইয়া তাবেদার। বিরোহী উকিলে কয়েক করে নাও সঞ্চয়, বিরোহী উকিলে তুমি বিরোহী উকিলে থাকতে তোর সময় করিল সঞ্চয় আগে দিন যায় তোমার। মানুষ
মানুষ মন রে কঠিন ব্যাপার গো। ধরো গুরুর সঙ্গ পাপে ভরা অঙ্গ, ধরো গুরুর সঙ্গ পাপে ভরা অঙ্গ, ভিতর বাহির আগে করো পরিষ্কার। মানুষ মন রে কঠিন ব্যাপার, মানুষ মন রে কঠিন ব্যাপার, মানুষ মন রে কঠিন ব্যাপার, মানুষ মন রে কঠিন ব্যাপার গো। শয়তান রে আপনারা দেখছেন, এই দুলাল ব্যাপারী গানে, এই গানে সন্তুষ্ট হয়ে 102 টাকা দিয়ে বকশিস করলেন, ধন্যবাদ। এটা হলো আগের গানের যে মীমাংসা, এই দেয়া দিলাম। আর শয়তান রে আপনারা তো দেখছেন না, আমিও দেখছি, এই শয়তানে দেখছে, তবে আমরাও দেখছি, এটা বুঝায় কইলেই বুঝবে। শয়তান তো আছে, অথবা শয়তানের প্রকার আছে কয়েকটা। মানুষ শয়তান, এই যে আপনারাও মানুষ আমরাও মানুষ, এই মানুষের মধ্যেও শয়তান। জীব শয়তান, নফস শয়তান। জীব শয়তানটা কোনটা জানেন? এই যেটা পরের মাল লুট করে, চুরি ডাকাতি করে, এই চুলদারি ভাগ্যেছে, চুলদারি ভাগ্যেছে, কিন্তু এরপরেও যদি একটা আগুন যদি দেখে লাই, এই যে নফসে আম্বেরা, এটা বেজাল হয়ে যায়। এইটার নাম হইল জীব শয়তান। আর একটা হইল মানুষ শয়তান। মানুষ শয়তান কাকে বলে? দেখবেন যে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যেটি ওলিয়া উলিয়ার বিরুদ্ধে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে, বাউলরার বিরুদ্ধে ফেস লাগায়। ওলিয়া উলিয়ারা বিশ্বাস করে না, পীর ফকিররে বিশ্বাস করে না, বাউলরা দেখতারে না। এটি হইল মানুষ শয়তান। আর বাপ মারে পারতে না, ফিরে বার এই সমাজে যায় পেনশন সুরত টানে, মানে বুঝায় যে আমি বালা মানুষ। একজন হইর আইলে হইরে দেলায় 10টা টেহা, কিন্তু বাড়ির নামে কোনো ভাত্তা নাই। এটি হইল মানুষ শয়তান। আর নফস শয়তান যেটা, এটার কামিয়েছে খালি মানে যাই ভাইব তাই দেওয়ার চেষ্টা করবে। এলা তাই হোক, দুবা হোক, মুসার হোক, সন্ডাল হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যেইটাই চোখের সামনে বাইশে ওরে এইটার দিকেই মন যাইব। এইটার কারবার হইল নফসে আম্বেরার কারবার। এখন আমি তো আর তারে আমি কোনো কিছু ফেস টেস কিন্তু আমি তারে দিছি না, 2 স্টেজ ধরে খালি আমারই দিতেছে। হালকা একটা ফেস দিয়া দিই, একটু বাতাস, উষা গাছ যত বাতাস লাগে, আবার নিচের গাছও লাগিয়ে ওরে এটা ফাঁকে, এই যে ফাঁক হইয়া বাতাসটা আয় না, এই ফাঁক হইয়া হরে যে যেহান মন লইতে যায় না, যেহান মন লইতে যায়। তো না বাতি হইছে, বাতি যেটা হইছে মোটামুটি আল্লাহ দিলে নারকেল বাতি হয়ে গেছে। 18 মাসের গোসলটাও গেছে গা, ইনশাল্লাহ। তবে একটা ফেস রাখি, যেহেতু শয়তান আমরা বিপক্ষে। তুমি একটু কইছে এই দেহের মাধ্যমে যা আছে বৃহৎ ব্রহ্মাণ্ডে, তাই কিন্তু আছে এই দেহটার মধ্যে। এর চাইতে আরো বেশি আছে। এই যে সামাজিক পৃথিবীটা, এটা কিন্তু আল্লাহর একটা কুদরত। এই পৃথিবীটা হচ্ছে ক্ষুদ্র একটা বিষয় এই দেহভাণ্ডের জন্য। এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে এই দেহভাণ্ডের মধ্যে আরো বেশি আছে। তোমার কাছে একটা পেশ রইল, এইটাই বাবা আদমের জেরে কদম, কথাটি শূন্য, খেয়াল করিয়া শূন্য।
বাবা আদমের জেরে কদম, এটাকে বলা হয় লতিফায়ে কাল্ব। এই লতিফায়ে কাল্বের 7টা স্তর আছে। এই 7টা স্তরের নাম বলা লাগবে না, তুমি খালি একটু কইও যে শয়তান কিন্তু এই 7টা স্তরের মধ্যে বাস করে। আমি একটু তোমার কাছে পেশটা এইটাই রাখবো। এই 7টা স্তরের মাধ্যমে তুমি যখন ইবাদত করবা, যখন তুমি যখন ধ্যান খেয়াল করবা, তখন কিন্তু এই কলবের মধ্যে 7টা স্তর আছে। 7টা স্তর মানে 7টা মুকাম, অথবা এখানে 7টা আসমান। আসমানও ধরতে পারো, মুকামও ধরতে পারো, স্তরও ধরতে পারো, কিংবা স্টেশনও ধরতে পারো। এটা কিন্তু এই স্টেশন নাই যে ফানা বিল্লাহ, বাকা বিল্লাহ, ফানে রাসূল, মুরাকাবা, মুশাহেদা, এই স্টেশন না। কিন্তু এটা কলমের একটা স্টেশন আছে। আমি একটু তোমার কাছে পেশ রাখতে চাই। এই যে শয়তান যে বসবাস করে, এই শয়তান প্রথম স্তরটার মধ্যে বসবাস করে। একটু তোমার কাছে পেশটা হইল এইটা, এই প্রথম স্তরটার কি নাম? এর মধ্যে এই 6টা স্তর পার হয়ে গেলে 7 নাম্বার স্তরে গেলে এরপরে কি কি পাওয়া যায়? মহান রব্বুল আলামিন এখানে বৈশা রয়েছে, অপেক্ষা করতেছে। এই যে স্তরটার মধ্যে আল্লাহরে পাওয়া যায়, এই স্তরটার কি নাম? এর মধ্যে এই প্রথম স্তরটার মধ্যে শয়তান যে ডিস্টার্বটা করে, এই স্তরটার কি নাম একটু বলবো? বিচ্ছেদকে আমিও তো গাইতাম, আমিও একটি তাহেরউদ্দিনের একটি বিচ্ছেদ গান করি। পরে তুই আমারে করিলি পাগল, তুই আমারে বন্ধু করলি পাগল, আমার সকল নিয়ারে বন্ধু, আমার সকল নিয়ারে, আমার বন্ধু বইবে শিয়ারে, সব মিলে গাড়িয়া, আমার বন্ধু বইবে শিয়ারে, বন্ধু সব মিলে গাড়িয়া। দেখাইবারি জিনিস হইলে আমি দেখাইতাম চিরিয়ারে হৃদয়টা, দেখাইতাম চিরিয়া ও বন্ধুরে। ঘরে ঘরে বিলাইয়া রে বন্ধু, ঘরে ঘরে বিলাইয়া রে, আমার বন্ধু বইবে শিয়ারে, সব মিলে গাড়ি, আমার শ্যামলা কছি পিয়ারে বন্ধু,
কালিয়া। সাপের বিষ ঝাড়লে নামে মানুষে যায় কইয়া রে বন্ধু, মানুষে যায় কইয়া। সাপের বিষ ঝাড়লে নামে মানুষে যায় কইয়া রে বন্ধু, মানুষে যায় কইয়া। সাপে ধরিছিল রে আমায়, কাল সাপে ধরিছিল আমায়, কলিজাছে রাইয়া রে বন্ধু, কলিজাছে রাইয়া রে আমায়, বন্ধু বইবে শিয়া রে সব মিলে কারি। বন্ধু শরীরে কারিয়া। বন্ধু বইবে শিয়া বন্ধু সব মিলে কারিয়া।
নদীর কাছে নদীর কাছে কইলে দুঃখ নদী গলা যায় শুকাইয়া ওরে ওই নদীর পারে বসে কান্দে ওই নদীর পারে কান্দে কাঙ্গাল তাহের মিয়া রে বন্ধু বন্ধু বইবে শিয়ারে সব নিলে গাড়ি আমার বন্ধু বইবে শিয়ারে বন্ধু সব নিলে গাড়ি ওরে তুই আমারে করলি পাগল তুই আমারে বন্ধু সকল মিলালে বন্ধু আমার সকল মিলালে আমার বন্ধু বইবে শিয়ারে সব মিলে গাড়ি আরে বন্ধু সব মিলে গাড়ি আরে বন্ধু সব মিলে গাড়ি যেহেতু প্রশ্ন করছেন তবু এটার মীমাংসা তো আছে প্রশ্ন যেহেতু করছেন এটার মীমাংসাও আছে তবে হাদিস থেকে যেটা পাওয়া গেছে এটা হচ্ছে এই আগে একটা গান করি তারপরে আর কিছু কথা বলবো শয়তানে স্বপ্নে সাবানারে দেখায় এটা কানাকানি করলাম এটা বলে একটা কথা আছে না যে ঘরের কথা মানুষে কেমনে জানে কয় মানুষে বলি ঘুমের মধ্যে সাবানারে দেয় আর হেলা দেয় কারা জানুন এটা কম যেত না কারণ এটা কইলে নিজের ভিতরে করে পড়ে ধরগুরুর সঙ্গ তোমার পাপে ভরা অঙ্গ ভিতর বাহির আগে করো পরিষ্কার মানুষ হওয়া বড় কঠিন ব্যাপার অত্যন্ত চমৎকার একটা গান আমি সাধক উকিল মুন্সি সাহেবের একটা বিচ্ছেদ গান করি এটার পিছনে মোটামুটি পড়বো বলো
হারলাম দেশের মায়া মান হারাইলাম কুল হারাইলাম শেষ করিলাম কায়া বাড়িরে ছাড়লাম দেশের মায়া মান হারাইলাম কুল হারাইলাম শেষ করিলাম কথারে কইয়া যাইয়া আমার পানে হাতে ধরে বলেছিলে ভুলবে না জীবনে কথারে কইয়া যাইয়া আমার পানে হাতে ধরে বলেছিলে ভুলবে না জীবনে আশা দিয়া কৈলাস করা আশা দিয়া কৈলাস করা তুই বন্ধু আর সাজে না আমার মনে মানে না মনা ও কিনা না গো আমার মনে মানে না মনা
যাইতে রে পারো নিজে কেমনে ভুলে এই শিক্ষাটা কেমন জনে তোমার শিখাইল শত দোষে দোষিয়ে কি শত দোষে শত দোষে দোষিয়ে আর কেউ রে দোষী কই না না গো। আমার মনে মানে না মানা ও কিনা না গো। আমার মনে মানে না মানা আমার মনে মানে না